সকালে দরজা খুলেই দেখি কার্তিক ঠাকুর দাঁড়িয়ে আছে আমাদের গেটের সামনে। কালকেই মনে মনে ভাবছিলাম হয়তো কার্তিক ঠাকুর এবার আমাদের বাড়িতে আসতে পারে, যেমন ভাবনা তেমন কাজ, ঠিক চলে এলো। সাথে দেখো এই সুন্দর লেখাটা দিয়েছে, অনেক সুন্দর লিখেছে। আর এখানে দেখো কার্তিক ঠাকুরটাকে ঘরে নিয়ে চলে এসেছি, আর ঘরে এসে ওকে চাদর পরিয়ে দিয়েছি। তো তারপর দিয়ে যখন গেছে পুজো তো করতেই হবে, তো তারপর সব কিছু রেডি করে এখন পুজোর জন্য সব কিছু রেডি হচ্ছে। পুজোর আগের দিন তোমাদের দাদাভাই ডিউটিতে চলে গেছে, আর আজকে পুজো, তো ও অনেক চেষ্টা করে হচ্ছে বাড়িতে এসেছিল। তো ফাইনালি আমরা সবাই একসাথে বসে এখন পুজো করছি রাত্রেবেলা। আর দেখো সারাদিন এত ব্যস্ত ছিলাম যার কারণে হচ্ছে ভিডিও করা হয়নি, যতটুকু আর কি ভিডিও করতে পেরেছি। আর তোমাদের দাদাভাই অনেক কষ্ট করে এসছে, 3টের সময় বাড়িতে এসছে। তার আগে আমরা সবাই মিলে সব কিছু গুছিয়ে নিয়েছিলাম পুজোর। তো তারপর অনেক সুন্দর করে পুজোটা হয়ে গেছে। সবই কার্তিক ঠাকুরের কাকুদের জন্য সম্ভব হয়েছে, যারা কার্তিক ঠাকুরটাকে দিয়ে গেছে আমাদের বাড়িতে। তারাও এসেছিলো সব শেষে প্রসাদ খেতে। তো খুব সুন্দর একটা ঠাকুর দিয়েছে। আর এখানে আমার শাশুড়ি মা এখন নাচ করছিল। তো আমাদের বাড়ি থেকে মা, দিদি এসেছিলো, সবাই মিলে অনেক মজা করেছি একটু সময়ের মধ্যে। হঠাৎ করে পুজো, তো সব কিছু একটা গোছানোর ব্যাপার ছিল, সারাদিন অনেক ব্যস্ততার মধ্যে দিয়ে গেছে। তো যেটুকু পেরেছি তোমাদের সাথে শেয়ার করেছি। তো কেমন লাগলো তোমরা সবাই কমেন্ট করে জানিও। তোমাদের বাড়িতে কে কে কার্তিক পুজো করেছো, আমার মতো এরকম দরজা খুলে কে কে কার্তিক ঠাকুর পেয়েছো, অবশ্যই কমেন্ট করে জানিও। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে একদম ভুলো না। তো আবার দেখা হচ্ছে নতুন একটি ভিডিওর সাথে খুব তাড়াতাড়ি। তো সবাই অনেক ভালো থেকো। তো চলো আজকের মতো টাটা।